আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে। যে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার আজকের এই পবিত্র শাবান মাসে পবিত্র জুমায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাতের কাজকর্ম থেকে ফারিগ করে পাক পবিত্র অবস্থায় তিনি তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য তিনার দরবারে আমরা সকলে মিলিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপরে জানাই আমার আপনার নবী দোজাহানের বাদশাহ, যে নবীকে না সৃষ্টি করিলে আমি আপনি গাছপালা নদী নালা এক কথায় তামাম মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূল পাকের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালামের নজরানা। সকলে মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র দিনে আমি আপনি এসেছি জুমার নামাজের উদ্দেশ্যে। আর কয়েকদিন পরেই আসছে আমাদের কাছে লাইলাতুল বারাত, 14ই শাবান দিবাগত রাত্রি, যেটা আগামী বৃহস্পতিবার। এই এলাকার বহু মানুষ কম বেশি আমরা লাইলাতুল বারাতের নামাজ পড়ি এবং তার সাথে সাথে রাত্রি জেগে এলাকায় যত কবরস্থান রয়েছে সমস্ত কবরস্থান জিয়ারত করি। তো একটা কথা বলবো ভাই, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা আমার আপনার উপরে ফরজ করে পাঠিয়েছে সেইটার দিকে আগে প্রাধান্য দিই, গুরুত্ব দিই। কারণ আমি আপনি সকলেই জানি, গাছের গোড়ায় যদি মাটি না থাকে ওই গাছ দাঁড়িয়ে থাকে না, পড়ে যায়। ঠিক তদ্রূপ যে ব্যক্তির ফরজ সালাত নাই, ফরজ নামাজ নাই, ওই ব্যক্তির নফল নামাজের কোনো দরকার হবে না, কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপ যার জীবনে ফরজ রোজাও নাই, শবে বরাতের রোজা হোক, মুহররমের রোজা হোক, রবিউল আউয়ালের রোজা হোক, রজবের রোজা হোক, বাকি যত রোজা রয়েছে নফল রোজা রয়েছে, ও কিছুই কাজে আসবে না। তো আগে আমাকে আপনাকে আমাদের সকলকে আগে ফরজ জিনিসটাকে, ফরজটাকে আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আগে যেটা করতে বলেছে সেটা আমাকে আপনাকে আগে করতে হবে। আজকে আমি আপনি যদি এই ফরজ সালাতকে গুরুত্ব দিতাম, আমার মনে হয় এ মসজিদ খালি থাকতো না। আমার মনে হয় এই রকম জুম্মার দিনে আপনাদেরকে নামাজের কথা বলতে আর হতো না। মাসে যদি একটা বাড়ি হতো ওটাই যথেষ্ট। মাসে যদি 4 জুম্মায় 1 জুম্মাই বক্তব্য হতো ওটাই যথেষ্ট হতো। যদি আমি আপনি নিজে থেকে গুরুত্ব দিতাম ফরজ সালাতে, ফরজ নামাজে, ওটাই যথেষ্ট। কেউ যদি পরিবর্তন হতে চায়, সে যদি নিজে থেকে বলে আমি পরিবর্তন হব, তার জীবনে বক্তব্য লাগবে না। নবীর ইশক, নবীর মহব্বত, ওটাই করলেই যথেষ্ট। তার জীবনে কোনো বক্তব্য লাগবে না। সারা রাত জলসা শোনার কোনো প্রয়োজন লাগবে না, কোনো প্রয়োজন হবে না। যদি সে নিজে থেকে চায়, যদি সে নিজে থেকে চায় আমি পরিবর্তন হব, আমি ফরজ সালাত আদায় করা ধরব, আমি আল্লাহর হুকুমকে মানব, এটা কেউ বলুক, ইমাম সাহেব বলুক আর চাই না বলুক, আমি পড়ব। ইমাম সাহেবও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। ইমাম সাহেবও যেমন নামাজ পড়ে, আমিও নামাজ পড়া ধরি না বাপ। আমাকে কেন এক্সট্রা করে বক্তব্য দিয়ে বলতে হবে, বোঝাতে হবে? এটা নিজেকে নিজে ভাবি যে আমিও যে মুসলমান,
ইমাম সাহেব হুজুররাও সেই মুসলমান। ইমাম সাহেব যেই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমিও সেই কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব যেই আল্লাহকে ডাকে আর আমিও সেই আল্লাহকে আল্লাহ বলি, কিন্তু মানি না। আমি তো এটা মনে করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কথা, যে যদি এরকম বলা হতো যে বেনামাজি বাড়িতে, বেনামাজির বাড়িতে ইমাম সাহেব খাবে না, আমার মনে হয় না মসজিদ খালি থাকতো। যদি এমন হতো বেনামাজির জানাজা পড়া হবে না, ইহা তাকে মুসলমানদের কবরস্থানেও ওকে দাফন করা যাবে না, আমার মনে হয় না মসজিদ খালি থাকতো। যদি এমন হতো সন্তান বেনামাজি, বাপ নামাজি, সন্তান বেনামাজি, ওই বাপের যা জায়গা জমি আছে সন্তান ভাগ পাবে না, আমার মনে হয় না মসজিদ খালি থাকতো। বোঝেন? আর কয়েকদিন পরে যে আমরা নামাজ নিয়ে হুড়হুড়ি করব না, নফল নামাজের জন্য মারামারি মাতামাতি করব, কিন্তু ফরজের জন্য কোনো চিন্তা ফিকির নাই। আমি তো এটা মনে করি কোন বেনামাজি ছেলের সঙ্গে কোন নামাজি মেয়ের বিবাহ দেবে না, তাহলে মনে হয় না মসজিদ খালি থাকতো। শান্ত মেজাজে, শান্ত মাথায় বোঝেন। যদি এমনটাই হতো, এই এলাকাটা নয়, এই সারা পৃথিবীটাই পরিবর্তন হয়ে যেত। আমি আপনি যদি পরিবর্তন হতাম, তাহলে আগে আমাকে আপনাকে ঠিক হতে হবে, বুঝতে হবে কোনটা আমার জন্য প্রযোজ্য, আল্লাহ কোনটা আমার জন্য ফরজ করেছে আর কোনটা নফল করেছে। আজকের অধিকাংশ মানুষ, অধিকাংশ বলাও ভুল, 99% মানুষ নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজাটা নিয়ে এতটাই মাতামাতি হয়ে গেছে, এতটাই মেতে গেছে, ফরজ নামাজটা, ফরজ জিনিসটাই ভুলে গেছে। ভেবে দেখেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার জীবনে 5 বার, সারা দিনে 5 বার মিস কল দেয়, মেসেজ দেয়, বান্দা আমার দিকে ফিরে আয়, আমাকে স্মরণ কর। আমাকে, আমার ফোনে যদি কেউ মিস কল দেয়, আমি বুঝতে পারি অমুকজন মিস কল দিয়েছে, তাকে ঘুরিয়ে কল করতে হবে, এটা আমি আপনি বুঝি। কিন্তু যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার ক্ষমতা দিয়েছেন, ইহা তাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই আল্লাহ পাক সারা দিনে 5 বার ডাক দেয়, বান্দা আয়, হাইয়া আলা সালাহ, আমার দিকে ফিরে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য আয়। তোদের ভালাই, আমার না, তোদের ভালাই। সেই আল্লাহ পাকের মিস কলের দিকে সাড়া দেই না, ঘুরিয়ে রিসিভ করি না, এমন আমি আপনি মুসলমান। আমার আপনার এই জিন্দেগিতে যদি নবীর আদর্শ থাকতো, আমার আপনার অন্তরের ভিতরে যদি নবীর প্রেম থাকতো, আমার আপনার মুখে যদি নবীর সুন্নত থাকতো, বদনে যদি ইসলামের পোশাক থাকতো, মাথায় যদি সুন্নতি টুপি থাকতো, তাহলে আমার মনে হয় আমার এই জীবনটাই সার্থক হয়ে যেত। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন, ইহা থেকে আমার আপনার নবী দোজাহানের বাদশা বলেছেন, মুনাফিক, কাফের এবং মুসলমান ইমানদার, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছেই নামাজ। কাফের আর ইমানদার দুজনের মধ্যে ফারাক, পার্থক্য হচ্ছে নামাজ। ইমানদার যারা হবে তারা নামাজ ছাড়তে পারবে না, নামাজ ছেড়ে থাকতে পারবে না।
ঈমানদার যারা হবে, আল্লাহ পাক কোরআনে যা কিছু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান वालो, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা সালাত কায়েম করো, নামাজের দিকে এসো। বাপ, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে ভ্রমণ করতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমাকে আপনাকে ভ্রমণ করতে পাঠিয়েছে। আমাকে যে 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমতিহান করাচ্ছেন আমাদের এইটা জীবনের মধ্যে, এই হায়াতের মধ্যে ইমতিহান করার জন্য পাঠিয়েছেন। আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। যার এই দুনিয়ার জিন্দেগিতে কষ্টের মধ্যে কাটবে, পরকালে কিন্তু তার ভালো হবে। দাজ্জাল আসবে, যার এক চোখ কানা হবে, যার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যদি তাকে খোদা বলে মেনে নাও, সে তার হাতের গড়া জান্নাতে ঢুকিয়ে দেবে, আর যদি খোদা বলে না মানো, তার বাম হাতের জাহান্নামায় ঢুকিয়ে দেবে। আর ঈমানদার যারা হবে তারাই বুঝে নেবে দাজ্জালের বাঁ হাতে যে জাহান্নাম, ওটাই আমাদের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তারাই বুঝবে, তারাই বুঝে নেবে তখন, যারা ঈমানদার হবে, যারা ঈমানওয়ালা হবে। আমরা আল্লাহ পাকের ফরজের দিকে, যেটা আল্লাহ হুকুম করেছেন, আহকামের দিকে, এদিকেই রত হই। আল্লাহর নামাজ আদায় করি, আল্লাহকে ভয় করি, রাসূলকে প্রেম করি। এই যে তামাম জিন্দেগি যার জন্য আমি কাঁদছি, যার জন্য বালাখানা তৈরি করছি, যার জন্য জমি জায়গা অট্টালিকা তৈরি করছি, ওই সন্তানটাও কিন্তু মরণের পরে আপনাকে বাড়ির ভিতরে রাখবে না। ইয়া তাকে ভয়ে আপনার গোসল করাতেও পর্যন্ত যাবে না। এমনও সন্তান আছে যারা ভয়ে বাপের কবরে লাফতে চায় না। যদি রাতের বেলা ভয় লাগে, যদি ওই দৃশ্যটা আমার চোখে ভাসে, এ ভয়ে তারা কবরেই লাফতে চায় না। বাপ কার জন্য কষ্ট করছেন, কার জন্য আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে টাকার পিছনে ছুটছেন, যে কাগজের টাকা আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, যে কাগজের টাকা আপনার মাটির ঘরটাকে পাকার বানাতে পারবে না, যে কাগজের টাকা আপনার অন্ধকার কবরটাকে আলো করতে পারবে না, যেই কাগজের টাকা আপনাকে তিন টুকরো সাদা কাফন ছাড়া 4 টুকরা দিতে পারবে না, যেই কাগজের টাকা আপনার এই দেহটা, এই চামড়ার দেহটা পচানো থেকে ভালো রাখতে পারবে না, ওই টাকার পিছনে আপনি ছুটছি। আল্লাহর রাস্তায় ফিরে আসেন। বাপ, দুনিয়াতে আমার আপনার চোখের সামনে বহু কিছু ঘটছে, আমরা কল্পনা করতে পারিনি যে কেন হলো, কি জন্য হলো, আমেরিকায় কি জন্য আগুন লাগলো, কে আগুন লাগালো, আগুন লাগলে না হয় একটা ঘর ফুটতো, সারা আমেরিকা কেন জ্বললো? ভেবে দেখেছেন কোনদিন? আল্লাহ চাইলে সব হতে পারে। আল্লাহ চাইলে ফকিরকে আমির বানাতে পারে। আল্লাহ চাইলে আমিরকে 1 সেকেন্ডের মধ্যে ফকির বানাতে পারে। আর আমি আপনি যদি চাই, আজ থেকেই পরিবর্তন হতে পারে। আমি আপনি যদি চাই, আসরের নামাজ থেকেই নামাজ পড়া ধরতে পারি। আমি আপনি যদি চাই, আজ থেকেই মুখে দাঁড়িয়ে রাখতে পারি। আমি আপনি যদি চাই, দিনের পথে আজ থেকেই আসতে পারি, কাল নয়। আর ঈমানদার তো তারা যারা কালকে না গুরুত্ব দিয়ে আজকে গুরুত্ব দেয়। তারা জানে কাল হয়তো নাও আসতে পারে আমার জন্য, আগামী কালটা আমার জন্য নাও আসতে পারে, আজটাই আমার শেষ হতে পারে। এটা তারা ভাববে যারা ঈমানদার হবে। তো বাপ, সব কথার এক কথা, বাপ নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় ফিরে আসে। অনেক মুরব্বী বাপ ভাইরা রয়েছেন, দাদুরা রয়েছেন, দাড়ির চুল সাদা হয়ে গেছে। বাপ,
মুরব্বী তোমরা তোমাদের দুটো পা হয়তো কবরে চলে গেছে, তোমরা এখনো পর্যন্ত মানে হারাম জিনিস ছাড়তে পারোনি, বিড়ি ছাড়তে পারোনি, খারাপ নেশা ছাড়তে পারোনি, নামাজের দিকে আসতে পারোনি, মসজিদের দিকে আসতে পারোনি। বাপ একটু রত হন, একটু বুঝেন। আর আপনার এই জিন্দেগি আর আপনার কতটুকু সময় আছে যে দুনিয়ার মায়ায় আপনি পড়ে আছেন, আল্লাহকে ভুলে গিয়ে? নামাজের দিকে আসেন বাপ, নামাজ পড়েন। সামনে শবে বরাত, আগামী শুক্রবার শবে বরাত, 14ই শাবান দিবাগত রাত্রি বৃহস্পতিবার। এটা ইমানদারদের জন্য বলছে, যদি রোজা রাখেন তাহলে বুধবার ভোরে ভাত খাবেন, বৃহস্পতিবার রোজা, বৃহস্পতিবার ভোরে ভাত খাবেন, শুক্রবার রোজা। কমসে কম দুটো করে রোজা রাখবেন। আর আমার আপনার মা বোনদেরকেও বলে দেবেন এই কথাটা। আমাকে অনেক মা বোনেরা বলে যে আমাদের ঘরের পুরুষরা মসজিদে যায়, কি বলো না বলো, তারা ঘরে এসে কোনোদিনই বলে না। আপনারা গিয়ে বলবেন। হয়তো আপনি রাখতে পারবেন না, আপনার ঘরের বিবি তো রাখতে পারবে, আপনার মেয়ে তো রাখতে পারবে, আপনার মা তো রাখতে পারবে, এর জারিয়া করে তো আপনি একটু সব পাবেন। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে শুনবেন।